একদম পৃথিবীর শুরু লঙ্ঘ থেকে একদম শেষ পর্যন্ত যত কিছু হয়ে গেছে এবং যত কিছু হইবে সকল ঘটনা আপনি যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান, যদি করে দেখেন, তাহলে আপনি দেখবেন এই দুনিয়ার পিছনে যত ঘটনা ঘটছে, সামনে ঘটবে এবং পরকালে আমাদের যা যা হবে সকল কিছু কিন্তু এই কোরআনের মধ্যে জানায় দিছে। কি বলেন, ঠিক না? এই কোরআন কিন্তু আমাদের সকল কিছু জানায় দিছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে পরকালে কি হবে, এটা কি আমরা দেখছি কোনোদিন? আমরা কিন্তু কোনোদিন দেখি নাই যে পরকালে আমাদের কি অবস্থা হবে, কেমন হবে। আমি যেই কথা বলতে লাগছিলাম যে এই কোরআনটা এত পরিমাণ দামি যে এই কোরআনটা যেই জায়গায় লাগছে ওই জায়গাটাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে যেটা দেখতে পাও, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে, এর মধ্যে থেকে সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি দামি, সেটার নাম হলো আল কুরআন। ও দুনিয়ার মানুষ, কোরআনটা কি পরিমাণ দামি! আল্লাহ পাক সূরা কদরের মধ্যে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবীকে বলতেছে, হে নবী, এটা এমন এক রাত্র, এমন এক দামি রাত্র, যেই রাত্রটায় আল কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই কদরের রাত্র এত পরিমাণ দামি যেই রাত্রে আল্লাহ পাক স্বয়ং এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ দামি হইতে পারে? তারপরে বলতেছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন, হে নবী, আপনি কি জানেন এই কদরটা কি পরিমাণ দামি? এই কদরটা কি জিনিস, এত দামি কেমনে হলো, আপনি কি জানেন নাকি? নবী নবী কি জানে নাকি? নবী কিন্তু জানেন। আল্লাহ পাক পরের আয়াতে জানাইতেছে, কারণ বনি ইসরাইলের গোত্রে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একসাথে বসছেন। বসার পরে বলতেছে, বনি ইসরাইলের এক গোত্রের একটি লোকের কিছু কথা বর্ণনা করলো যে, তোমরা কি জানো বনি ইসরাইলের গোত্রে এমন একজন লোক ছিল যে 1000 মাস পর্যন্ত শুধু জিহাদের ময়দানেই ছিল। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শুধু আমাদের জীবনের সামান্য একটু সময় পাই, 65 বছর, 70 বছর, 80 বছর। কি বলেন, ঠিক না? 1000 বছর তো দূরের কথা, 1000 মাস তো দূরের কথা, 100 বছরই তো আমরা পাই না। আমরা সামান্য ধরেন 60 বছর, 70 বছর সময় পাই দুনিয়ার মধ্যে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেছে, নিজেদের প্রতি আফসোস করে করে বলতেছে যে, হায় রে, আমরা কি করব, যেই জায়গায় বনি ইসরাইলের গোত্রের লোক 1000 মাস পর্যন্ত শুধু জিহাদের ময়দানেই ছিল, তাহলে আমরা তো একটু সামান্য জিন্দেগি করি, আমরা কি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এদিক দিয়ে জিবরাইল সূরা কদর নিয়ে আসলো। সূরা কদরের মধ্যে সর্বপ্রথমেই বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, এটা এমন এক রাত্র যেই রাত্রতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি শোনেন, এটা এমন এক রাত্র যেই সম্বন্ধে আপনি নিজেও কিন্তু জানেন না, আপনার সাহাবারাও কিন্তু জানে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
হে নবী শোনেন, এটা কত দামি রাত্র, কত বরকতময় রাত্র, যেটা হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কত হাজার মাস বলেন তো? 1000 মাস। ওখানে বলা হয়েছে যে 1000 মাসের চাইতে উত্তম। এখন কত হাজার মাস? কেউ কেউ বর্ণনা করছেন যে এটা আল্লাহ পাকই ভালো জানেন। কে জানেন বলেন তো? যে কত হাজার মাস এটা আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আল্লাহ পাক যাকে ইচ্ছা নেকি বাড়ায়ও দিতে পারে এবং একটু কমও দিতে পারে। কারণ নেকি এটা কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করে দিতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ পাক তাকে দোজকের মধ্যেও নিক্ষেপ করতে পারে। তো আপনার এটা হবে আমলের উপরে নির্ভরশীল করবে, আপনি কি পরিমাণ আমল করছেন। আপনার উপরে কিন্তু জুলুম করা হবে না, যে না আপনার উপরে কোনো জুলুম করা হবে সেটা নয়। আপনার উপরে সামান্য থেকে সামান্য জুলুম করা হবে না। তাহলে এই মাসটা দামি তো দামি, এবং একটি রাত রয়েছে যেটা হলো কদরের রাত বলা হয়। এই রাত্রটা হলো 1000 মাসের চাইতে উত্তম। কত হাজার মাস এটা আল্লাহ পাকই ভালো জানে। তারপরে আল্লাহ পাক জানায়া দেয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি হে নবী আপনি শুনেন, এই রাত্রতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য রহমাতের ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। সুবহানাল্লাহ। অসংখ্য লক্ষ কোটি ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। তারা এসে কি দেখেন? তারা এসে দেখেন যে কোন বান্দা সিজদায় রয়েছে, কোন বান্দা রুকুতে রয়েছে, কোন বান্দা তার আল্লাহর কাছে কি কি চাইতেছে, তারা সেটা তাদের খাতার মধ্যে লেখা শুরু করে। কোন বান্দা কি চাইতেছে, কি প্রয়োজন বান্দার। আল্লাহ তো দেখতে আসেই, আল্লাহ দেখে না, কি বলেন ঠিক না? আল্লাহ তো ঠিকই দেখে। তারপরও ফেরেশতাদেরকে আবার পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন তো? রহমত স্বরূপ, বরকত স্বরূপ। তাহলে এই রাত্রটা কি পরিমাণ দামি, যেই রাত্র আপনাদেরকে ফেরেশতারা দোয়া করতে থাকে আপনাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, যখন কদরের রাত্র অবতরণ করেন, জিব্রাইল অসংখ্য কোটি ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন এবং দেখতে থাকেন কোন বান্দা রুকু অবস্থায় রয়েছে, সিজদা অবস্থায় রয়েছে, আল্লাহর কাছে কি কি চাইতেছে, এবং সকল চাওয়াগুলো তারা আল্লাহর কাছে বলতে থাকে এবং তাদের চাওয়াগুলো যেন পূরণ করা হয়, এজন্য ফেরেশতারাও তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতাও তাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে দোয়াটা কি পরিমাণ দামি হয়ে যায়, কি পরিমাণ দামি হয়ে যায় দোয়াটা। যে জায়গায় ফেরেশতারা আপনাদের জন্য, রহমতের ফেরেশতারা দোয়া করতেছে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, এই রাত্র যে তোমাদের উপরে শান্তি শান্তি, মঙ্গলেই মঙ্গল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কতটুক পর্যন্ত সেটাও আল্লাহ জানায় দিছে। মাতলাইল ফাজর,
অর্থাৎ ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, সুবহানাল্লাহ। একদম রাত্রের শুরু থেকে একদম ফজরের আগ মুহূর্ত আল্লাহ বলতেছে এটা এত পরিমাণ দামি, আজকের রাত্রে শুধু শান্তি আর শান্তি, মঙ্গলই আর মঙ্গল, সুবহানাল্লাহ। আজকে শুধু শান্তি আর শান্তি, মঙ্গলই মঙ্গল, তুমি যেটা চাইবা সেটা তোমাকে দেওয়া হবে। এবং আল্লাহ ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। বান্দা তুমি কি গুনাহগার? বান্দা তোমার কি রিজিক দরকার? তুমি কি বিপদের মধ্যে রয়েছো? আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য অনুতপ্ত হও, তোমার রিজিক প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সকল কিছু পুরা করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ সকল কিছু পুরা করে দিবে আপনার, যদি আপনি চান। যদি কি করেন বলেন তো? চাইতে হবে। আচ্ছা আপনি ধরেন একটা উদাহরণ দেই। আপনি মনে করেন যে আপনি শুনছেন গোরসাহাট বাজারে 500 টাকা করে দেওয়া হবে, আপনার তো ওই জায়গায় যাইতে হবে, কি বলেন ঠিক না? গিয়া সিরিয়াল ধরতে হবে না? কষ্ট করে সিরিয়াল ধরে তারপর টাকাটা হাতে নিতে হবে। তো আল্লাহ বলে বান্দা আমি তো শান্তির ঘোষণা করছি, মঙ্গলের ঘোষণা করছি, তোমার তো জায়গা মতন আসতে হবে, কি বলেন ঠিক না? জায়গা মতন গিয়ে আমার কাছে ওই শান্তি চাইতে হবে। সেই জায়গা কোন জায়গা? সেটা হইতে পারে আপনার ঘরের একটা কোণা, সেটা হইতে পারে একটা জমিনের একটা যেই কোনো স্থান, সেটা হইতে পারে আল্লাহর ঘর মসজিদ। কারণ এই উম্মতের জন্য সারা পৃথিবীর টোটাল জমিনটাকেই সেজদার স্থান বানায় দিছে, সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ দামি এই উম্মত, যেখানে 1000 মাস পর্যন্ত বনী ইসরাইলের গোত্রের লোক শুধু যুদ্ধের ময়দানেই ছিল। সেই জায়গায় আল্লাহ পাক এই উম্মতের জন্য একটা রাত্রকেই 1000 মাসের চাইতে উত্তম বানায় দিছে, সুবহানাল্লাহ। তাহলে কি মনে করছো উম্মতে মুহাম্মাদি? তুমি নিজেকে ছোট মনে করো কেন? তুমি তো আল্লাহর বান্দা রে ভাই, তুমি তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা নিজেকে ছোট মনে করতে পারে? গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তো বলে দিছে কোরআনের মধ্যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা যদি চাইতে পারো ক্ষমা, আমি তো ক্ষমাকারীকে ভালোবাসি। পবিত্রতা অর্জন করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান আর জমিন পরিমাণও যদি গুনাহ হয়, আমি আল্লাহ ওটার দিকে তাকাবো না। আমি আল্লাহ শুধু তোমার চোখের দিকে তাকাইয়া সাথে সাথে তোমার সারা জীবনের টোটাল জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পিছে থাকতেছি? আমরা কেন আরো গুনার দিকে বাড়াইতেছি? থেমে যাই আজকে থেকে, আজকে থেকেই থামি এই জায়গায় যেন আর গুনাহ করবো না কোনো। আজকে ক্ষমা চাইবো, এখন থেকে আবার নিজের জীবনটাকে বদলাবো। কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে। অন্য কিছু দিয়ে যদি জীবন বদলাইতে চান, জীবন ঠিকই বদলাইবে, কিন্তু সত্যিকারের জীবন আপনি পাবেন। আর কোরআন দিয়ে যদি জীবন বদলাতে চান, তাহলে আপনার জীবনটা হবে সুন্দর। এটা কার কথা? আল্লাহর কথা। কোনো নারী পুরুষ যদি এই কোরআনকে যদি মানে, আল্লাহর রসুলকে যদি ফলো করে, সাহাবায়ে কেরাম তাবে তাবিনদেরকে যদি ফলো করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে বান্দা আমি তোমার দুনিয়ার জিন্দিগি আখিরাতের জিন্দিগিটাকে সুন্দর করে দিব, সুবহানাল্লাহ। তাহলে কেন ভয় পাও তুমি? তুমি কেন পিছনে থাকতেছো? আল্লাহ তো বলে দিছে ওমাইয়া আমাল মিনাস সালিহাত মিন যিকরিন ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দা এই হায়াতের জিন্দিগি যদি আমার কোরআন দ্বারা গড়তে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জীবনটাকে সুন্দর করে দিব, সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে নাকি নাই? সুযোগ আছে। তাহলে এখন আপনারা জানতে আপনাদের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যে আপনারা মনে করেন যে 27-এর রাত্রেই কদর, এটা মনে করে না অনেকে। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি আজকে রাসূলের হাদিস দ্বারা আপনাদেরকে জানাই দিব যে কদর কোন রাত্রে। আপনারা নির্ধারণ নাই, আবার আছে নির্ধারণ। কেমন? দেখেন বছরে কয়টি মাস? আমার সাথে উত্তর দিতে হবে। কয়টি মাস? 12টি মাস। আপনারা সকলে জানেন না 12 মাসের মধ্যে একটি মাস রয়েছে রমজান মাস। চলতেছে নাকি চলতেছে না? চলতেছে, এটা আপনারা জানেন। তো রমজান মাসে, এই মাসে কয়টা দিন বলেন তো? 30 দিন। কত দিন? 30 দিন। রহমাত, মাগফিরাত, নাজাত।
এটাও নির্ধারণ হয়ে গেল যে রমজান মাসে 30টা দিন, তো 30 দিনের মধ্যে প্রথম 20 দিন রহমত মাগফিরাত, এবং শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদরের রাত্র। কি রাত্র বলেন তো? শেষ দশকে। কোন দশকে বলেন তো? 365 দিনের মধ্যে 10 দিনে চলে আসলাম। কত দিনে বলেন তো? 10 দিনে চলে আসলাম। এই 10 দিনের মধ্যেই কদর। এটার মধ্যে আর একটু ভেঙে ফেলছে যে এই 10 দিনের মধ্যে বেজর রাতগুলার মধ্যেই কদর। সুবহানাল্লাহ। তাহলে ভাই তুমি কি 5টা দিন ইবাদত করতে পারবা না? 365 দিনের মধ্যে তুমি 5 দিন ইবাদত করতে পারবা না? এই 5 দিনের মধ্যে যদি তুমি কদরের রাতটাকে পায়া যাও, আল্লাহ বলে বান্দা গুনাহ করছত তো করছতি, ক্ষমা তো চাইতে পারছত, আমি আল্লাহর দেরি করলাম না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা কিসের ভয় করো? গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে চাও, মাপ চাও, ক্ষমা করবে, আল্লাহ তো রাজি। আল্লাহ কি বলেন তো? রাজি। দুনিয়ার দুয়ারে গেলে তারা রাগ হয়ে যায়, একবার গেছো, 2বার গেছো, 3বার। আল্লাহ বলে বান্দা তুই আমার দুয়ারে না আসার কারণে আমি রাগ হই। দুনিয়ার দুয়ারে 2বার 3বারে গেলে ধাক্কা মেরে দূরে সরায় দেয়, আর আসবা না আমার কাছে। আর আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে না আসার কারণে আমি রাগ করি। এমন আল্লাহকে পাইছো বান্দা, সে আল্লাহকে বলে আজকে দুনিয়ার জিন্দেগিকে আসল মনে করে ওই রবকেই বলে গেছো। রবকে চিনলা না, রবকে চিনলা না তোমরা। বেহেস্তা যাকে আজারে না বাসো, কাসেরা বা কাসে কারে না বাসো। বেহেস্তা যাকে আজারে না বাসো, কাসেরা বা কাসে কারে না বাসো। আল্লাহু আকবার। এই বেহেশতটা কাদের জন্য? মানুষের জন্য না? বলেন মুমিনের জন্য বেহেশত। ও মুমিন, তুমি যদি বেহেশত কামাইতে চাও একটু তো কষ্ট করতেই হবে, একটু তো। কারণ আল্লাহ পাক বলে দিছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, রবের কাছে আসার আগ পর্যন্ত তুমি কষ্ট করতে থাকো, মেহনত করতে থাকো, মুজাহাদা করতে থাকো, কারণ কষ্ট ব্যতীত কিন্তু তোমার আল্লাহকে তুমি পাইবা না। ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার মানুষ, দুনিয়াকে পাইতে হইলে যদি এত কষ্ট করতে হয়, ওই আসমানের মালিককে পাইতে হইলে, ওই জমিনের মালিককে পাইতে হইলে, যেই আল্লাহ সমুদ্রের মালিক, যেই আল্লাহ সারা টোটাল পৃথিবীর মালিক, ওই আল্লাহকে পাইতে হইলে কি পরিমাণ মুজাহাদা করতে হবে, কি পরিমাণ কষ্ট করতে হবে। কষ্ট তো তখনই মনে হবে যখন তুমি আল্লাহর কাছ থেকে দূরে থাকবা। যারা আল্লাহর কাজ করে তাদের কাছে দেখবেন কষ্ট লাগে না, বরঞ্চ না করলে কষ্ট লাগে। যারা 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে দিলের মধ্যে ব্যথা লাগে। জিজ্ঞাসা করবেন গিয়া, ভাই আজকে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, তোমার মনে কষ্ট লাগছে না? আর যে নামাজি পড়ে না, বেনামাজি, তার কোনো কষ্ট নাই। ও তো বেপরোয়া, নির্বোধ, বোকা, পাগল, ওর কিসের কষ্ট? বেনামাজির কোনো কষ্ট নাই, কারণ ওর জিন্দিগি তো পাগলের জিন্দিগি, ওর জিন্দিগি তো পশুর জিন্দিগি, ওর জিন্দিগি তো একটা হারামের জিন্দিগি। বেনামাজির জিন্দিগি হারামের জিন্দিগি, পশুর জিন্দিগি। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ভাই আমি বলতেছি না, এই পশু তো আল্লাহ বলছে কাল আনআম বালহুম আদল, এটা তো আল্লাহ বলছে কাল আনআম, আমি তো বলি নাই। আল্লাহ বলছে এদের জিন্দিগি তো পশুর জিন্দিগি, এরা তো গাফেল, এরা তো নির্বোধ, এরা তো পাগল, এরা তো চতুষ্পদ জন্তু, কারণ এরা মালিককে চিনল না। যেই পশু মালিকের জিকির করলো, যেই একটা সামান্য সমুদ্রের একটি মাছও আল্লাহর জিকির করলার, এই পাগলগুলা মানুষ হইয়া নির্বোধ বোকার মতো চতুষ্পদ জন্তুর মতো দুনিয়া কাটাইতেছে, অথচ আল্লাহর কথা স্মরণ করতেছে না। আছে না এমন লোক? আছে রে ভাই। চিনলা না রবকে, চিনলা না রবকে, চিনলা দুনিয়াকে। শুনে রাখো, এই দুনিয়া কিছুই না, কিছুই না। রব যেদিন তোমাকে ধরবে সেদিন জিজ্ঞাসা করবে সর্বপ্রথম, বান্দা তোকে আমি পাঠাইছি নাকি তোর ওই শয়তান যার তুই নাফরমানি করতি, গোলামি করতি? তোকে তো আমি সৃষ্টি করছি, তুই জানলি না, তুই আমাকে কেন দূরে সরে গেলি আমার থেকে?
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, এই কারিম থেকে, এই মালিক থেকে তোকে কে দূরে সরায় দিল? এই আল্লাহ থেকে, এই দয়ার মালিক থেকে তোকে কে বেশি ভালোবাসে? আচ্ছা বলেন তো, বাবা ঠিকই ভালোবাসে, মা ঠিকই ভালোবাসে, স্ত্রী ঠিকই ভালোবাসে, পুত্র ঠিকই ভালোবাসে, কিন্তু আল্লাহর চাইতে বেশি নাকি? কিন্তু মাকেও প্রতিদিন সন্তান একটা ডাক দেয়, বাবাকেও ডাক দেয়, পুত্রকেও ডাক দেয়, একজনকে ডাক দেয় না, তিনি হলেন আল্লাহ, যে কিন্তু বেশি ভালোবাসে। তার থেকেই আমরা আজকে দূরে সরে আসি। কি বলেন, ঠিক না? তার থেকে আমরা দূরে সরে আসি। তো আমি যেই কথা বলতে লাগছিলাম যে এই কদরের রাত্রটা হলো শেষ দশকের বেজর রাত্রে। কি রাত্র বলেন তো? বেজর রাত্রে। এখন আপনারা নির্ধারণ করে নেবেন না যে 27 দিন এই কদর। এই কদরটা সবচেয়ে বেশি যারা পেয়ে থাকে তারা হলো যারা এতেকাবে বসে। কিসে বসে বলেন তো? এতেকাবে যারা বসে। অর্থাৎ এতেকাবটা শুরু করতে হবে একদম 20 রমজান সূর্য ডোবার আগে এসে বসবেন, একদম আপনার শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনার এই মসজিদে, অর্থাৎ ঘরের একটাই কোনায়, মহিলাদের জন্য ঘরে আর পুরুষদের জন্য মসজিদে। এই 10টা দিন, এই 10 দিনও যদি না পারেন, কমপক্ষে কদরের যেই বেজর রাত্রের কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5টি রাত কমপক্ষে আল্লাহর কাছে একটু মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ বিশেষ রহমত পাঠাইবে এই রাত্রটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইযা দাখালাল আশরু ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া আইকাযা আহলা। রাসূল কারীম বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, আমি নিজেও আমার কোমরটাকে শক্ত করে বেঁধে নিতাম। কি করতো বলেন তো? কোমরটাকে শক্ত করে বেঁধে নিত, ইস্পিহাকে বাড়াইতো, নিজের শক্তিকে একটু বাড়াইতো ইমানের দিকে। আমার কোমরটাকে বেঁধে নিতাম এবং আমার পরিবার পরিজনদেরকেও বলতাম, তোমরাও ইবাদত করো, আমিও ইবাদত করব। কারণ কদরের রাত্র যে পেয়ে যায়, সে ব্যক্তি যদি এই রাত্রটাকে একটু আল্লাহর কাছে যদি কবুলিয়াত হিসাবে বানাইতে পারে, তার জান্নাতের জন্য এই রাত্রই যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ এই কথা কেন বললাম? এখন বলতে পারেন, হুজুর একজন বেনামাজি, সে নামাজ পড়বে না, সে জান্নাতে চলে যাবে। আমি একটু বলতেছি, এই কদরের রাত্রেও যদি বেনামাজি যদি আল্লাহর কাছে মাপ চায়, আর অন্তর থেকে যদি চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ বলে এই বেনামাজি আর বেনামাজি থাকবে না, আমি আল্লাহ একে নামাজি বানায় দিব। সুবহানাল্লাহ। কারণ বান্দাকে তো আমি ক্ষমা করছি, এখন থেকে বান্দা আবার আমার দিকে ফিরে চলে আসছে। আমি আল্লাহও খুশি, বান্দাও খুশি। বান্দা এখন আর তোমার কোনো চিন্তা নাই। রাদিয়াতাম মারদিয়া। বান্দা বলে আমিও খুশি, তুমিও খুশি, বান্দার থাকার দরকার নাই, চলে আসো, চলে আসো। কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জান্নাত যদি পাইতে চাও, ওই আল্লাহকে তো চিনতে হবে। আল্লাহকে না চিনে যদি সারাটা দিন যদি বলো আমি মুসলমান, হবে নাকি? নামদারি মুসলমান দুনিয়ার মধ্যে কোটি কোটি আছে। সত্যিকারী মুসলমান দাবি করতে হবে নিজেকে, যেন সত্যিকারের মুসলমান কারা। সত্যিকারের মুসলমান যদি না হইতে পারো, তাহলে কিন্তু আল্লাহর কাছে তুমি দামি হইতে পারবা না। এজন্য টাইম শেষ হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আমি যেই কথা বলতে চাইছি যে এই বেজর রাত্রে আপনারা একটু ইবাদত করার চেষ্টা করবেন। পারা যাবে না ইনশাল্লাহ? 10 দিন না দিতে পারলেও কমপক্ষে 5টা দিন। মহিলারা ঘরে করে